মূলত এ রাজ্যের যে ক্লাবগুলো রয়েছে তাদের যে ভাবনা, তাদের যে থিম এবং শিল্পী মনের বা তাদের প্রতিমার ক্ষেত্রে, আলোকসজ্জার ক্ষেত্রে, মণ্ডপের ক্ষেত্রে তাদের ভাবনাগুলোকে তুলে ধরার জন্য এবং উৎসাহিত করার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং ব্যাপক সাড়া আমরা পেয়েছি। আমরা আগরতলা পুর নিগম এলাকার যে ক্লাবগুলো আছে তাদের আমন্ত্রণ জানাবো আমাদের এই শারদ সম্মানে অংশ নেওয়ার জন্য। এন্ট্রি ফর্ম আজকে থেকেই আমাদের দপ্তর থেকে, সেটা সম্মানের অফিস থেকে সেটা দেওয়া হবে এবং 7 অক্টোবরের মধ্যে সেটা আমাদের জমা করতে হবে। এবং এই যারা এন্ট্রি নেবে, এই উৎসাহ দেখাবে, তাদের মণ্ডপগুলো আমরা, আমাদের বিচারক রয়েছেন, তারা যাবেন, দেখবেন এবং আমরা এর ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার আমরা ফাইনাল করব। পুরস্কার এবার প্রায় না, একেবারে 25টা পুরস্কার রয়েছে। এবার তার বাইরে বন্যা ত্রাণে, বন্যার ক্ষেত্রে যারা যেসব ক্লাব সহযোগিতা করেছে তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা রয়েছে। আমরা দেখেছি অনেকগুলো ক্লাব এবং তাদের মেম্বাররা এই বন্যার সময় যারা বন্যায় আক্রান্ত ছিলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা বন্যায় যারা বিপর্যস্ত ছিলেন, তাদের উদ্ধার কাজে, তাদের সহায়তার জন্য প্রচুর কাজ করেছেন এবং সেটাও আমাদের নজরে আছে। এর বাইরে আমরা নেশামুক্ত যে ত্রিপুরা, এর জন্য আমরা পুরস্কার দেব। নেশামুক্ত ত্রিপুরার এই যে ভাবনা, যারা তাদের এবারের সার্বজনীন উৎসবে সেটা করবে, তাদেরকে আমরা পুরস্কৃত করব। এই ব্যাপক এই আয়োজনে আমাদের বিচারক মণ্ডলী রয়েছেন, আমাদের স্পন্সররা রয়েছেন। আমি অভিষেককে অনুরোধ করব আমাদের স্পন্সরার যারা রয়েছেন, যারা সহযোগিতা করছেন আমাদের এই উদ্যোগে, তাদের ব্যাপারে বিস্তারিত বলার জন্য। এরকম রয়েছেন পর্যটন দপ্তর, ত্রিপুরা সরকার রয়েছেন, ওএনজিসি রয়েছেন, ত্রিপুরা ইস্পাত রয়েছেন, ILS হসপিটাল, তিরুপতি মোটরস, নীলজ্যোতি ট্রাভেলস, ইউনিটি গ্যাস্ট্রো, স্বর্ণকমল জুয়েলার্স, লংতরা এগুলো মশলা। এছাড়াও আমি এটা বলতে চাই, আমাদের মোট অনেকগুলি বিভাগ রয়েছে। যেরকম রয়েছেন বড় বাজেটের পুজো পুরস্কার, মাঝারি বাজেট, ছোট বাজেট, এরপর রয়েছে প্রতিমাতে পুরস্কার রয়েছে, মণ্ডপে পুরস্কার রয়েছে, স্বল্প বাজেটে রয়েছে, আলোকসজ্জায় পুরস্কার রয়েছে। এবং এবছরও আমরা যেরকম গত বছর করেছিলাম, যেই সব ক্লাব নেশার বিরুদ্ধে কাজকর্ম করে তাদেরকেও আমরা পুরস্কার করব। কারণ সারা বছর তারা নেশার বিরুদ্ধে বহু রকমের অভিযান চালায় অনেক ক্লাব, তো তাদেরকে উৎসাহিত করার জন্যে আমরা এই পুরস্কারগুলি দেওয়া। আর বিচারকের ব্যাপারে আমি আমাদের অন্যতম সিনিয়র সাংবাদিক শ্রী অমিত ভৌমিক মহোদয়কে বলার, এরকম অনেক জায়গার থেকে শোনা গেছে বা ব্যক্তিগতভাবে অনেকে আমাকে ফোন করেছে যে শারদ সম্মানের ফর্মে কি কোনো টাকা লাগে কিনা। আমি এটা আবারও বলতে চাই, আমরা কোনো সময় শারদ সম্মানের ফর্মের জন্য কোনো টাকা পয়সা নেই বা টাকা পয়সা দিয়ে জমা গ্রহণও করার কোনো এরকম সিস্টেম নেই। শারদ সম্মানের ফর্ম বিনামূল্যেই পাওয়া যায় এবং বিনামূল্যেই সেটা জমা দিতে হয়। কিন্তু জমা দিতে হবে আমাদের পত্রিকা অফিসে 7ই অক্টোবর রাত্রি 8টার মধ্যে। ফর্মটা কোথায় থেকে পাওয়া যাবে? ফর্মটা সেনন পত্রিকা অফিস, শকুন্তলা রোড, এখান থেকেই পাওয়া যাবে। এবং ফর্মটা আবারও বলছি বিনামূল্যে পাওয়া যাবে এবং এটা বিনামূল্যেই জমা করতে হবে। এখানে কোনো টাকা পয়সার কোনো কিচ্ছু ব্যাপার নেই, অর্থের কোনো ব্যাপার নেই। 7 অক্টোবর। এবং আমাদের শারদ সম্মানের অনুষ্ঠানটি আয়োজিত হবে 17ই নভেম্বর রবিবার। আমরা একটু পিছিয়ে করছি কারণ মাঝখানে পুজো টুজোর ব্যাপার রয়েছে। আমরা একটু সুন্দরভাবে বাইরের থেকে শিল্পী এনে এবং গুছিয়ে ভালো একটি অনুষ্ঠান রাজ্যবাসীকে উপহার দিতে চাই। সন্দনের শারদ সম্মান বিগত 11টি বছর ধরে চলছে। আপনারা জানেন যে 11 বছরে সন্দনের শারদ সম্মান একটি উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে গেছে। শুধুমাত্র আগরতলা নয়, সারা ত্রিপুরাবাসীর কাছেই সন্দন শারদ সম্মান একটি আলোকবর্তিকা। আর সেই আলোকবর্তিকাকে সামনে রেখেই প্রত্যেকবার আমাদের পরিবারের, সন্দন পরিবারের কেউ আমরা যুক্ত থাকি না, এ পুরো বিচার কার্যটি সম্পাদন করেন আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের যারা এই সমস্ত বিভাগের দায়িত্বে রয়েছেন। তো এবারও আমরা কথা বলেছি 2-3 জন বিশিষ্ট যারা চিত্রশিল্পী, তাদের সঙ্গে। এর মধ্যে রয়েছেন আপনারা শান্তা দেবনাথ, রয়েছেন সংঘমিত্রা নন্দী, জয়শ্রী রায়,
যারা আর্ট কলেজের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজ করছে বিভিন্ন দীর্ঘদিন ধরে। তো আমরা তাদের সঙ্গে কথা হয়েছে, আশা করছি আমাদের এই বিচারের কাজটি তারাই সুষ্ঠুভাবে সম্পাদন করবেন এবং তাদের বিচারের উপর নির্ভর করেই, কারণ সন্ধান পত্রিকা বা সন্ধান পরিবার এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য বা বক্তব্য রাখেন না। সম্পূর্ণ বিষয়টি বিচারক মণ্ডলীর হাতে ছেড়ে দেওয়া হয়। বিচারক মণ্ডলীর রায়ে যারা বিজয়ী হবেন তাদেরকেই সন্ধান পরিবার পুরস্কৃত করবে। আমরা সকলকে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে, সন্ধান পরিবারের পক্ষ থেকে সকলকেই শারদীয়ার আগাম প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা করছি। আমি